কি সুন্দর কালারটা আইছে। এই যে হচ্ছে লেগ পিস, এই যে ডিম আর এই যে আলু। এই যে রান্নাটা করছি এর নাম হচ্ছে, হ্যালো বন্ধুরা, মলয় রান্নাঘরে তোমাকে সবাই স্বাগত জানাই। তো এই দেখো, একটা 2 কেজি 300 গ্রাম একটা মুরগি নিয়ে আইছি, সালাই নিয়ে আইছি। তো এই মুরগিটারে কাইটে আজকে চিকেন ডাক বাংলো রান্না করব। তো চলো আগে মুরগিটারে কাইটে নি। এই দেখো, এই দেখো কত বড় বড় লেগ পিস। এই দেখো, এর যদি একটা লেগ পিস যদি একজনের জন্য রাখা হয়, এই এক লেগ পিস দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো আগেই মাংসগুলান রে সুন্দর করে পিস পিস করে নি। দেখো, একটু এরকম বড় বড় করেই পিস করে নেব। এই দেখো লেগ পিস। হ্যাঁ তো বন্ধুরা, যদি পুরাপুরি যদি এই মাংস কাটার ভিডিওটা যদি বানাই, তো ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাবে। তো আমি মাংসটারে কাইটে নিচ্ছি, তারপরে দেখা হচ্ছে। হ্যাঁ তো বন্ধুরা, এই যে মাংস কেটে নিয়ে আইছি, এবার এই মাংসটারে ম্যারিনেট করে নেব। এবার সবচাইতে প্রথমে মাংসতে দিয়ে দিচ্ছি হলদি পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ পাউডার, এইবার দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি জিরা পাউডার, আর একটুখানি ধনিয়া পাউডার। এইবার দিয়ে দিচ্ছি চিকেন মশলা, আর অল্প একটুখানি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, আর দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি এরকম সাইজের চামচের 3 চামচ দই। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সরিষার তেল। এই যে ভালো করে মাখায় নিছি, দেখো একদম সুন্দর করে মাখায় নিছি। এখন এটারে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য ঢাইকে রেখে দেবো। আধা ঘন্টা পরে ফিরে আসলাম, কড়াই দিয়ে দিচ্ছি চুলায়। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার তেল গরম হইতে হইতে এই কাটা আলুটারে একটু হলদি আর লবণ দিয়ে মাখায় নেব। এত ছোট বাটিতে আলু নিছি যে হাতও ঢোকে না। আর নিয়ে নিছি এই যে 2টা ডিম, ডিম দুটার একটু হলদি আর লবণ দিয়ে মাখায় নেব। এবার সবচেয়ে প্রথমে এই ডিম দুটার ভাইজে উঠায় নেব। এই যে ডিম গুলো যে ভাইজে নিছি, উঠায় নিচ্ছি। এবার এই আলু কয়টারে ভাজে নেব। এই যে সুন্দর করে একদম আলুগুলো ভাজে নিছি 2 পাশ একদম সুন্দর। এবার এগুলো উঠায় নিচ্ছি। এবার সবচেয়ে প্রথমে দিয়ে দিচ্ছি জিরা, তারপরে দিচ্ছি কয়টা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি মাঝখান দিয়ে।
এইবার দিয়ে দিচ্ছি আদা থেতো করা রসুন, এইবার দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, আর এইবার দিয়ে দিচ্ছি একদম টকটকে পাকা টমেটো। ভালো করে ভাজা করে নেব, যত সময় না একদম তেল ছেড়ে দেবে মশলা দিয়ে তত সময় পর্যন্ত ভালো করে ভাজবো। মশলাটা একদম ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করা মাংসগুলো। কি সুন্দর দেখাচ্ছে না রে। এইবার এই ভাজা মশলার সাথে মাংসগুলো আনবে ভালো করে একটু মিশাই দিই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভাজা আলুগুলা। এবার চুলার একদম আঁচ কমাইয়া মাংসটাকে ঢাকিয়ে দিয়ে আস্তে আস্তে রানবো। হ্যাঁ তো বন্ধুরা, কমসে কম 10 মিনিট দিয়ে এরকম ঢাকা দিয়ে কষাচ্ছি মাংসটারে। তাই দেখো একদম তেল ছেড়ে দিছে মাংসতে, আর এই দেখো একদম ফাঁকা ফাঁকা। আমার লেগ পিস, সরি এটা মুরগির লেগ পিস। কিন্তু খাবা তো তুমি না, ছোট মানুষ। এই দেখো একদম আলু কাইটের 2 টুকরা হয়ে যাচ্ছে, এর মানে হচ্ছে আলু গলে গেছে। হ্যাঁ তো বন্ধুরা, একদম এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি একটুখানি জল। তো মাংস একদম হয়ে গেছে রান্না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাজে রাখা 2টা ডিম, আর দিয়ে দিচ্ছি একটুখানি উপর দিয়ে ভাজা জিরার পাউডার, আর দিচ্ছি গরম মশলার পাউডার। তো এইবার নামায় নিচ্ছি। হ্যাঁ তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই চিকেন ডাক বাংলো রেসিপিটা জানাইতে বলবা না। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও সবচেয়ে আগে পৌঁছে যায় তোমার কাছে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।